আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আল্লাহ পাক যে হালাতে রাখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ লাখ শুকুর। তো আমার ভিডিওটা শুরু করলাম হচ্ছে আমি বিকেল থেকেই। তো আমি তো অনেকটা পরিমাণে অসুস্থ, সবাই জানেন। তো অসুস্থ হয়েছি পরেই না, এই চাল দিয়ে যে চাপটিটা বানায়, ওই চাপটিটা আর কি খাইতে ইচ্ছে করছিল। তো কার কাছে বলবো, কারণ আমার তো মা নাই যে মার কাছে বলবো যে মা আমার এই জিনিসটা খাইতে ইচ্ছা করতেছে। তো মা যতই অসুস্থ থাকতো আর যাই বা থাকতো, মা কিন্তু চেষ্টা করতো বানায় এই জিনিসটা খাওয়ানোর। তো যেহেতু মা নাই আর কার কাছে বলবো বলেন, তো এই জন্য না নিজেই মেয়েরে বললাম যে একটু চাল ভিজায় রাখো আর ডাল ভিজায় রাখো, আমি চাপটি খেতে ইচ্ছা করতেছে। আর আমার মেয়ে জানে আমি আর অনেক দিন আগেও বলছি যে আমার চাল দিয়ে যে চাপটিটা বানাই ওইটা আমার খাইতে ইচ্ছা করতেছে। তো মেয়ে বলতেছে মা একটু সুস্থ এলো তারপর এলা তুমি খাইও, কারণ এটা তো আমিও বানাইতে পারি না। তো মেয়েরে বললাম যে তুমি ভিজা আমার একটু ব্লেন্ডার করে দিও চালগুলো, আমি বানাবো। তো মেয়ে বললো যে মা তোমার হাতে তো ক্যানেলা পড়া, তুমি কিভাবে বানাইবা? তো আমি বলছি মেয়েরে যে আমি পারবো বানাইতে, তুমি এক হাত দিয়ে আমি বানাইতে পারবো, তুমি ভিজায়া আমার আর কি সব কিছু কইরা দাও। তো মেয়ে আর কি চালগুলা ব্লেন্ডার করলো, ব্লেন্ডার কইরা হচ্ছে আমারে দিল সব কিছু আর কি আগায়া। এখন হচ্ছে আমি বানাইতে আসলাম। তো বিসমিল্লা বলে একটা আগে দেখি কেমন হয়। কারণ এই চাপটিগুলো না আমার কাছে খুবই ভালো লাগে, আর আটার চাপটি ভালো লাগে না। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন। আর আমার স্বামী এইমাত্রই আসলো কাজের থেকে। আর আমার এই ভিডিওটা কিন্তু আরও 2 দিন আগের। তো বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আর অনেক বাতাস হইতেছে। বাতাসের সাথে সাথে কিন্তু প্রচুর বৃষ্টিও হইতেছে। তো উনি এই তো 10-15 মিনিট হয় কাজে থেকে আসতে, কারণ কিছুদিন ধরে হচ্ছে দূরে কাজ করে। তো আমার সুই টুই যেটা দেওয়া লাগে, কারণ আমার 2 বেলা সুই দিতে হয়। তো এই সুই আমার মেয়ে আর কি দেওয়ায়। তো মেয়ে তো থাকে মেয়ের বাড়িতে। তো যেহেতু আমার হাতে ক্যানেলা করা, তো মেয়েকে বলছি যে কয়টা দিন আমার কাছে থাকো, কারণ তোমার বাবা দূরে কাজ করে। তো ওর বাবাও বলছে যে তোর জামাইয়ের কাছে বইলা তারপরে আসিস, কারণ আমি দূরে কাজ করি, আর দূরে কাজ করলে অনেক সকালে যাইতে হয়। তো আমার যেহেতু 10টা বাজে সুই দিতে যাইতে হয়, 10টা পর্যন্ত উনি থাকতে পারে না বাড়িতে। তো এর জন্য আর কি মেয়েরে কয়টা দিন আমার এখানে আর কি রাখছি। তো আমার সুই দেওয়া আর কি শেষ হলে চলে যাবে। তো এখানে কিন্তু আগে আমি ওনারে 2টা আর কি ভাইজা দিলাম, কারণ যেহেতু কাজের থেকে আসছে আর এখন আর ভাতও খাবে না। তো ওনারে আগে 2টা ভাইজা দিলাম। আর চাপটিগুলা বলতেছে যে চাপটিগুলা খুব মচমচা হয়েছে। আর আমাদের ঘরে সবাই এই চালের চাপটি আমরা পছন্দ করি। তো এখানে উনি খাইতেছে আর আমি হচ্ছে আর এলা 3-4টা যা হয় এলা মেয়ে আর আমি আর কি খাবো। তো মেয়ে বলতেছে যে মা তুমি 2টা ভাইজা নিয়ে আসো, তারপরে আমারটা আমি পারলে ভাইজা খাবো না, কারণ আমি এক হাত দিয়ে না ধরতেই যে এটা ধইরা তাওয়ার ভিতরে দিতে হইতাছে, কারণ কষ্ট হয়ে যাইতাছে। কারণ এই হাতে তো বাম হাতে হচ্ছে ক্যানেলা করা চাপ দিতে পারতাছি না। তো এটা আমি তো বললামই যে এটা আমার আর 2 দিন আগের ভিডিও। তো আজকে তো শুক্রবার, জুম্মার বার, সবাইকে জুম্মা মুবারক। কারণ যেহেতু আমি বয়সটা আজকে দিতেছি, তো সবাইকে এর জন্য জুম্মা মুবারক জানাইলাম। আর দেখেন বাতাসে কিন্তু দরজা জ্বালানা বারে বারে লেগে যাইতেছে, আর প্রচুর বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি কমলে আবার যখন নাকি বৃষ্টি একটু কমছে, তারপরে হচ্ছে আমি আবার সুই দিতে গেছি আর কি। 9টার দিকে আমি সুই দিতে গেছিলাম। তো সুই দিয়ে যখন আসছি তখন বৃষ্টি একেবারেই ছিল না, কিন্তু যাওয়ার টাইমে ঝিরিঝিরি পড়ছে। তো ঠিক আছে, দেখতে থাকুন। আর এখানে তো উনি খাইতে আছে, কারণ বলছি মেয়ে বলতেছে যে আব্বু ভাত দেই, বলতেছে না ভাত দিও না, কারণ এই চাপটিগুলো অনেক মজা। তো উনি না দুইটা দিছি, পরে আবার আরেকটা চাইছিল আর কি যে আরেকটা দাও। তো আরেকটা দিব। এখানে আমি এক পর্চা হলো পুরো ভিজানো হয় নাই, কারণ মেয়ে বলতেছে যে মা তুমি বানাইতে পারবে না, শুধু শুধু এই চালগুলো ফালানি যাইব। তো আর কি 2 পদের ডাল আর হচ্ছে চাল মিলে আর কি 1 পটের মতো হয়েছে। তো এই কয়টা আর কয়টা চাপটি হবে। তো যে কয়টাই হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওর বাবারে দিলাম 2টা, আমি খাইছি 2টা, আর মেয়ে খাইছে আর কি 2টা। তো আমাদের হয়ে গেছে। তো আর কি বেশি ভিজাইলে হয়তো আমার বোনদের বা বাচ্চাদের দিতে পারতাম। তো বেশি যেহেতু করি নাই, অল্পই করছি, এজন্য আমরা আর কি আমাদের আর কি হয়ে গেছে। তো এখানে উনি কিন্তু খাইতে আছে আর হচ্ছে হাসতে আছে, কারণ ভর্তাগুলো খুব মজা ছিল। আর আমার কিন্তু ভয়েস দিতে না আমার খুবই কষ্ট হইতেছে, কারণ
মেয়ে ভয়েস আর কি দিতে চায় না, ওরে বলছিলাম যে আজকেও তুমি দাও, তো ওই না ভয়েস মানে দিতেই চায় না, ও অনেক মানে লজ্জা পায়। তো যে কদিনে দিছে অনেক কষ্ট করে আর কি বকাঝকা করছি আমি যে দাও, এজন্য আর কি দিছে, অনেক জোর জবরদস্তি আর কি দেওয়াইছি, কারণ আমার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট ছিল। তো এইখানে এখন আমি নিয়ে বসলাম, যে বললাম না যে 2টা আমি নিয়ে আসছি, আর মেয়ের জন্য 2টা আর কি রেখে আসছি। তো যাই হোক, এতদিন পরে আপনাদের মাঝে ভিডিওতে ভয়েস দিলাম। তো আজকের ভিডিওটা আমার যে যেখান থেকে দেখতেছেন কেমন লাগলো কমেন্ট বক্সে